বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে, বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে। কি ব্যাপার সুরজ ভাই, আজ খুব খুশি খুশি মনে হচ্ছে, গুনগুন করে গান করছো, মনে রং লেগেছে মনে হচ্ছে। হ্যাঁ ভাই, আজ একটু বেশিই খুশি। তোমাকে বলেছিলাম না বাড়ি যাওয়ার জন্য টিকিট করতে দিয়েছি। হ্যাঁ ভাই টিকিট হয়ে গেছে, কাল ভোর 3:30 আমার ফ্লাইট। তাই বাড়ি যাওয়ার আনন্দে একটু গান করছিলাম আর কি। বাহ ভাই, ফাইনালি তাহলে 6 বছর পর বাড়ি যাচ্ছ? হ্যাঁ ভাই, এই দিনটার অপেক্ষাতেই তো ছিলাম। এই 6টা বছর কি করে যে কাটালাম সেটা শুধু আমি জানি ভাই। একবার বাড়ি যেতে পারলে হয়, এই বিদেশের কথা আর মুখে আনবো না। ভাই, ফ্যামিলির জন্য আমাদের কতই না কষ্ট করতে হয়। যাক ভাই, বাড়ি যাচ্ছ শুনে খুব ভালো লাগলো। সব ঠিকঠাক করে গুছিয়ে নাও, আমি ততক্ষণে গোসলটা সেরে আসি। হ্যাঁ ভাই যাও। কাল খুব ভোরে উঠতে হবে, না হলে আবার ফ্লাইট মিস হয়ে যাবে। যাই ঘুমিয়ে পড়ি। সোহেল ভাই, আমার ভাই বাড়ি এসছে। এই বুবু কোথায় তুই? আব্বা কোথায় তুমি? মা তুমি কি শুনতে পাচ্ছ? ভাই, ভাই তুমি না বলে হঠাৎ করে বাড়িতে? আমরা তো সবাই সারপ্রাইজ হয়ে গেলাম ভাই। ভালো আছো ভাই? ভাই আমার আব্বা, ভাই চলে এসেছে। কোথায় তুমি? তাড়াতাড়ি আসো, ভাই বাড়ি এসেছে। ওমা, জানো ভাই বাড়ি চলে এসেছে? কি সুরজ বাড়ি এসেছে? আমার ছেলে বাড়ি এসেছে? বাপ, ভালো আছিস বাপ? এই তোর এতদিন পর আসার সময় হলো। তুই চলে যাওয়ার পরপরই তোর মা হঠাৎ করে প্যারালাইজড হয়ে গেল। তখন তো আর আসতে পারলি না। শরীরের কি হাল করেছিস? ভালো করে খাওয়া দাওয়া করিসনি বাপ? তুই বাড়ি আসবি, একটাবারও আমাদের বলবি না তোর জন্য একটু ভালো মন্দ ব্যবস্থা করব? শরীর তো আমার ঠিকই আছে আব্বা, এই তো আমি বাড়ি চলে এসেছি, এইটাই আমার কাছে অনেক। আরে তোরা এবার আমার হাতটা ছাড়, আমি কোথাও পালাচ্ছি না। এবার আমি একেবারেই চলে এসেছি, তোদের ছেড়ে কোথাও যাব না। দেখো তিনি আমার পাগল ভাই বোনের কাণ্ড, বাচ্চাদের মতো হাত ধরে আছে। আব্বা কই, আমার মা কই? মা শরীর কেমন আছে এখন? সবাই আছে। এ সোহেল, বাজারে যা, তাড়াতাড়ি আমার ছেলের জন্য দই মিষ্টি নিয়ে আয়। আমিও এইবারে যাচ্ছি, দুটো দেশি মোরগ আনবো। আমার ছেলে কতদিন দেশি খাবার খায়নি। বুড়ি, তুই রান্নাঘরে যা, আজ খুব সুন্দরভাবে রান্না করবি। আমার ছেলে 6 বছর পর বাড়ি এসেছে, খুব সুন্দরভাবে রান্না করে খাওয়াবি। আব্বা, তুমি কি বলছো? আমার বুঝি দরদ নেই আমার ভাইয়ের ওপর? আব্বা, তুমি মরক নিয়ে আসো, আমি এক্ষুনি রান্না করে দিচ্ছি। আরে তোমাদের কত ব্যস্ত হতে হবে না, বাড়ি এসেছি, আগে মার সাথে দেখা করি, একটু রেস্ট করি, তারপরে খাওয়া দাওয়া হবে। হ্যাঁ বাপ, হ্যাঁ, তোর মা ওইখানে শুয়ে আছে, তুই যা, আমি মোরগ নিয়ে আসি, তারপর সবাই মিলে আমরা একসঙ্গে বসে খাবো। সোহেল, নে তোর ভাইয়ের ব্যাগটা নামিয়ে নে। উফ, আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, এতদিন পর বাড়ি যাব, এটুক আদর তো বাড়ির লোক করবেই। কটা বাজে এখন? এ বাবা, সময় হয়ে গেছে তো, যাই ফ্রেশ হইনি, নাহলে আবার ফ্লাইটটা মিস করবো। সুরজ তুই? হ্যাঁ চাচা, আমি। ভালো আছো? সুরজ তুই এই সময় হঠাৎ করে বাড়িতে? কি ব্যাপার, আমাকে দেখে কেউ খুশি না, কেউ হাসছে না, সবাই মুখ কেন ভার করে আছে? হ্যাঁ আব্বা, আমি হঠাৎ করে বাড়ি চলে আসলাম, কিন্তু বাড়িতে তো লোকজন কেন? কারো কোনো বিপদ হয়নি তো আব্বা? মা কি ঠিক আছে? সোহেল, পপি ওরা কোথায়? না, বিপদ টিপদ কিছুই হয়নি, তবে এইবার একটা বিপদ হবে। বিপদ হয়নি, আবার বিপদ হবে? কি বলছো তোমরা? কিছুই তো বুঝতে পারছি না।
ভাই তুমি বাড়ি চলে এসছো? কই তোমার ব্যাগপত্র কই? আমার আইফোনটা কোথায় আছে? আর আমার সোনার ঘড়িটা? ভাই ব্যাগপত্র কি তুমি বাইরে রেখে দিয়েছো? কোথাও কোনো ব্যাগপত্র নেই, এই একটাই ব্যাগ আমার। যে ব্যাগটা আমার পিঠে আছে এই ব্যাগটাই আমি নিয়ে এসেছি। এত ছোট ব্যাগ? 6 বছর পর তুমি বাড়ি আসছো এরকম একটা ছোট ব্যাগ নিয়ে? ঘড়ি আর আইফোন তো আমি আনতে বলেছি, তাহলে তুমি নিজের বিবেক থেকে কি এক্সট্রা কিছু নিয়ে আসোনি আমার জন্য? আমার ভীষণ শরীর খারাপ ছিল, তাই হঠাৎ করে ছুটি পেয়ে চলে এসেছি, কারোর জন্য কিছু আনা হয়নি। ভাই হঠাৎ করে তুমি এখন বাড়িতে? যাক বাড়ি এসেছো, ভালোই হলো। বিয়ের দিন আমি সোনার টিকলিটা পরতে পারবো। দাও ভাই আমার সোনার টিকলিটা, কেমন মানাবে একবার পরে দেখি। বিয়ে? কার বিয়ে? কবে বিয়ে? আসলে সুরজ, পপির কাল বিয়ে, আজ থুবড়ো, তাই বাড়িতে এত লোকজন। আমার বোনের কাল বিয়ে, অথচ আমি জানি না? এই এত বড় কথাটা একবার আমাকে জানানোর প্রয়োজন মনে করনি তোমরা? আর আমি বাড়ি না আসতেই যে যার মতন চাওয়াচাওয়ি শুরু করে দিয়েছো। আমি যে নিজে বাড়ি এসেছি এটা তোমাদের কাছে অনেক কিছু নয়? 6 বছর পর তোমাদের না জানেই আমি বাড়ি আসলাম, ভেবেছিলাম তোমরা হয়তো অনেক খুশি হবে, কিন্তু আমি বাড়ি আসতে তো দেখছি তোমাদের অনেক ক্ষতি হয়ে গেল। তুই বাড়ি আসলে কি লাভ হবে? এই যে তোর বোনের বিয়ে, গ্রামে 500 লোক খাবে, এত লোকের আয়োজন করলাম, তারপর সোনা দানা যা লাগে, ওই তো একটা জমি ছিল, সেটা বন্দুক দিয়েই তো সবকিছু ম্যানেজ করা হচ্ছে। আর তুই কাউকে না বলে হুট করে বাড়ি চলে আসলি। এখন এইসব জিনিসগুলো আমি দেবো কি করে, আর জমিটাই বা ছাড়াবো কি করে? আহা থাক না এখন এসব কথা, দে সুরজ ব্যাগটা দে। জমি ছাড়ানোর কথা না হয় বাদ দিলাম, আর তুই যে এখন বাড়ি চলে আসলি, দেশে কি কোনো কাজ কাম আছে? খাবি কি করে এখন তুই? কেন আব্বা, আমাদের তো আগের একটা ব্যবসা আছে, সেই ব্যবসাটা তো আমি টাকা পয়সা সব দিয়েছি, এখন আরো কিছু টাকা দিয়ে ওই ব্যবসাটাকে আমি বড় করব। কি? ওটা তো আমার ব্যবসা, ছোট থেকে তিলে তিলে ব্যবসাটা আমি বড় করেছি। তুমি দুটো টাকা দিয়েছো বলে ব্যবসাটা তোমার হয়ে গেল? ও ব্যবসা আমার ব্যবসা, তুমি কি করে খাবে সেটা তুমি দেখে নাও গা। 6টা বছর আমি বিদেশের মাটিতে শৈলের রক্তকে পানি করে দিন রাত এক করে তোমাদের জন্য টাকা পাঠিয়েছি। সেই টাকা দিয়ে আমি শুধু আমার ভাই বোনের শখ পূরণ, আব্বার ব্যবসাকে বড় করেছি। আর এখন দিনের শেষে বাড়ি এসে দেখছি আমার জন্য কিছুই নেই। আমার মায়ের যখন হঠাৎ করে প্যারালাইসিস হলো, আমি ইচ্ছা করলে বাড়ি আসতে পারতাম। আবার ভাবলাম এতগুলো টাকা খরচ করে বিদেশে আসলাম, বাড়ি গিয়েই বা কী করবো? খালি তোমাদের কথা ভেবে আমি বাড়ি আসিনি। আর এখন তোমরা বলছো আমি খাবো কি করে? দেশে আমার কোনো কাজ কাম নেই। আহা সুরজ এভাবে বলছিস কেন? তোর আব্বা তোকে ভালোবাসে, ও খালি তোর ছোট ভাই বোনদের কথা একটু চিন্তা করে এই কথাগুলো বলছে। তুই মন খারাপ করিস না, সুস্থ হ, একটু পানি খা। যা পাবি তোর ভাইয়ের জন্য 1 গ্লাস পানি নিয়ে আয়। যাচ্ছি। ভালোবাসে, ভালোবাসলে আজকের মতন খুশির দিনে আমাকে দেখে আরো খুশি হওয়া উচিত ছিল, আমাকে জড়িয়ে ধরা উচিত ছিল। অথচ দেখো, খুশি না হয়ে তাদের আরো খারাপ লাগছে। খারাপ লাগবে বা না কেন, তাদের টাকা কামানো মেশিনটা যে বাড়ি চলে এসেছে। আজকের মতন খুশির দিনে যদি আমি বাড়ি না এসে টাকা পাঠিয়ে দিতাম, তাহলে আমার আব্বা ভাই বোন সবাই বেশি খুশি হতো, সবার ভালো লাগতো। বেশ, আমি এদেশের ছেলে হয়ে যদি আমার জন্য এদেশে কোনো কাজ কামই না থাকে, তাহলে আমি বিদেশে চলে যাচ্ছি। আর জীবনে আমি এদেশে ফিরবো না, আর এদেশে আমার কোনো বাড়িঘর আছে বলেও ভাববো না। ভাই এই নাও পানি। আরে ভয় নেই, ভয় নেই। আমি সম্পর্ক বিচ্ছিন্ন করছি মানে মনের সম্পর্ক, টাকা পয়সার সম্পর্ক ঠিক থাকবে আব্বা, তোমার কোনো চিন্তা নেই। আমি প্রতি মাসে মাসে টাকা পাঠিয়ে দেব। কই আমার মা কই? আমি আমার হতভাগিনী মাটাকে একবার দেখতে চাই। আয় আমার সঙ্গে। কেমন আছো মা তুমি? মা, আমি ম্যানেজার, হঠাৎ করে না বলে বাড়ি চলে এসেছি তো, তাই আমাকে ওখানে খুব প্রয়োজন, এখনই আমাকে চলে যেতে হবে। আমি কাজটা শেষ করে আবার 2 মাস পরে চলে আসবো। একটা মা তার সন্তানের চেহারা দেখলেই সব বুঝতে পারে। তুই বাড়ি আসতে না আসতে কেন আবার চলে যাচ্ছিস? কিন্তু আমি কি করব বাবা, আমি যে অবস্থানে আছি আমার যে কিছু করার নেই। আমি জানি তুই তোর আব্বার ব্যবহারে অনেক কষ্ট পেয়েছিস, কষ্ট আমিও পেয়েছি বাপ। আমাকে তুই মাফ করে দিস।
আমাদের জন্য মনে কোনো কষ্ট রাখিস না। এটা আর কি কষ্ট মা, আমার বাপ ভাই বোন তুমি সবাই তো আমার আপন লোক মা। সব থেকে কষ্ট পেয়েছি তো মা আমি ওই জায়গায়, সারাদিন ছাগল ভেড়া উঠ চড়াতাম মা, বিশাল মরুভূমি মা। সকালে মালিক এসে টিফিনে খাবার আর 1 বোতল পানি দিয়ে যেত। ওই মরুভূমির রোদে পিপাসায় গলাটা ফেটে গেলেও 1 বোতল পানিতে চালাতে হতো মা। সন্ধ্যায় রুমে ফিরে মনটাকে সান্ত্বনা দিতাম, যাক আমার প্রতিদিনের কষ্টের বিনিময়ে হলেও তো আমি আমার বাড়ির লোককে খুশি দিতে পেরেছি। কিন্তু আমি বাড়ি এসে দেখছি কাউকে খুশি করাতে পারিনি মা। বুঝি রে বাপ, আমি তোর সব কষ্ট বুঝি। আমাকে এখন যেতে হবে মা, যাওয়ার আগে এই পাগলটার মাথায় একটু হাত বুলিয়ে দিবা। তুই কি পাগল হয়ে গেছিস সুরজ? কাল তোর বোনের বিয়ে, 500 লোক খাবে। এখন তুই কোথায় যাচ্ছিস? এই নে পানি খেয়ে নে। না চাচা, হে পানি আমি খাবো না, হে পানি আমার জন্য নয়। 6 বছর পরে বাড়ি আসার পর যদি নিজের ঘরে ঢোকার ভাগ্যটাই না থাকে, তাহলে সেই বাড়ির পানি আমার ভাগ্যে কি করে জুটবে বলো? সুরজ দাঁড়া, কাল তোর বোনের বিয়ে। আমি জানি কাল আমার বোনের বিয়ে, কাল বোনের বিয়েতে তো 500 লোকের আয়োজন। আমি থাকলে তো 501 জন হয়ে যাবে চাচা। ওই একজনের দায়িত্ব তো আমার আব্বা নিতে পারবে না চাচা। তোমরা সবাই ভালো থেকো আর আমার জন্য দোয়া করো।